গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পাস হাউস ফুড। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আর আমিও আজকে একদম ফ্রেশ আর একদম ভালো আছি। সকালবেলা হাঁটতে বেরিয়েছি, দেখো পাহাড়টা কি সুন্দর লাগছে দেখতে না? তোমাদেরকে আমি ক্যামেরা এতটা দেখাতে পারছি না। দেখো কি সুন্দর লাগছে না দেখতে, দারুণ লাগছে দেখতে। এই যে রাতেরবেলায় প্রচুর বৃষ্টি হয়েছে আর সকালবেলা একটা ফ্রেশ ফ্রেশ ওয়েদার। এত সুন্দর এই ওয়েদারটা আমার ভীষণ প্রিয়। চলো আজকের ব্লগটা শুরু করলাম, তো কী করি দেখতে থাকবে। দেখো এই দোকানের চালের উপরে পাখিকে খেতে দিয়েছে, আর কত শালিক পাখি বসেছে। সকাল সকাল নাকি জোড়া শালিক দেখা ভালো। এখানে তো আমি অগন্তি জোড়া শালিক দেখে নিলাম। দেখো কত শালিক পাখি। আর একটা বড় কাক, পাতি কাক এসে বসছে যখনই। এখানে হয়তো বিস্কুট গুঁড়ো করে দিয়েছে, তো যখনই আসছে নিতে সব পাখিগুলো পালিয়ে যাচ্ছে, আবার এক এক করে আসছে। দেখো কি ভালো লাগছে না দেখতে, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। বাড়িতে গিয়ে সমস্ত কাজবাজ করে নিয়েছিলাম, নিয়ে তারপর রেডি হয়ে স্নান পুজোটাও করে নিয়েছি, তারপর রেডি হয়ে চলে এসেছি। আর এই যে দেখো বাসে বসেছি, বাসে বসে নিজের সাথেই নিজে একটুখানি মজা করছিলাম। কারণ নিজেকে খুশি রাখার দায়িত্বটা কিন্তু একান্তই নিজের, এটা কিন্তু কেউ নেবে না। আর রাতভর খুব টেনশান হচ্ছিল, কেন জানো? যেহেতু আমরা পাহাড়ের এলাকায় থাকি আর আমাদের পাশে রয়েছে বিশাল বড় নদী, শঙ্কোষ নদী। তো এবার কি বলো তো, ওই পাহাড়ের জল সব ছেড়েছে কি এমনি আসছে জানি না আমরা ঠিক, তবে নদীতে ভীষণ জল বাড়ছে। আর এটাই যখন আমি বাস স্টপে আসছিলাম, রাস্তায় সবার বলা বলি করছিল, সবাই শুনতে শুনতে আসছিলাম। মনটা ভীষণ খারাপ হয়ে গেছিলো যে অনেক সময় ফেসবুকে অনেক ভিডিও দেখি নদীর জলে ভেসে যাচ্ছে এই সেই, তো পাহাড়ের এখান থেকে যদি জল আসে আমরাও কিন্তু সেভাবেই ভাসতে ভাসতে যাব। তো এইসব কিছু ভাবতে ভাবতেই যাচ্ছিলাম। আর তারপর মনটা খারাপ হয়ে গেছিলো, বাসে বসে ভাবলাম না, নিজেকে একটু খুশি করে নিয়ে যাক, তাই নিজের সাথে নিজেই একটু ঢং করে নিচ্ছিলাম আর কি। তো দেখো এই যে জানলাটা খুলে দিয়েছে আর ভীষণ হাওয়া আসছিলো, কী ভালো লাগছে, ভীষণ ভালো লাগছিলো এই ওয়েদারটা। তো চলো এখন আস্তে আস্তে যাচ্ছি কোথায় সেটা বলি। আমার তো দোকানের মাল শেষ হয়ে গেছিলো 2-3 দিন আগেই, তো ভাবলাম মালটা করে নিয়ে আসি, নাহলে আবার বৃষ্টি কখন চলে আসে, কখন কি পরিস্থিতিতে থাকি। চলো আজকে নিয়েই আসি। তো সায়ন আর ওর বাবা বাড়িতে ঘুমোচ্ছে, আর আমি এদিকে আমার কাজগুলো সেরে বেরিয়ে পড়লাম। বন্ধুগণ, মাল নিয়ে বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগে। আর এবারে দেখো কী যে ফ্রেশ লাগছে। আর মাথাটায় দিব তেল, সেই জন্য ফ্রিজ থেকে তেলটা বের করে বাইরে রেখেছি। আর এদিকে জালনা দিয়ে আমাদের পাশের বাড়ির যে দিদি রয়েছে, সেই দিদি একটা ড্রেস কিনেছে, ও আমাকে দেখাচ্ছিল যে কেমন হয়েছে বলো তো। আমি বলছিলাম যে খুব সুন্দর হয়েছে, দারুণ সুন্দর দেখতে হয়েছে। তো দেখো সবারই কিন্তু পুজোর কেনাকাটা প্রায় শুরু করেই দিয়েছে, অনেকের তো হয়েও গেছে, আর আমাদের কিচ্ছু এখনও স্টার্ট হয়নি। তো গাইজ বাড়িতে আসলাম মাল নিয়ে, সকালবেলা কাজবাজ করে হেঁটে এসে তারপরে মাল আনতে গেলাম। ওইটুকু তো একটা ছোট্ট ক্লিপ তোমরা বাসে দেখলেই আমাকে। তারপরে এসে রান্না করলাম, ভাত করেছি ডালের বড়া করে, আলু দিয়ে কচু দিয়ে, মানে শোলা কচু আলু দিয়ে ডালের বড়া করে তরকারি করেছি, আর করেছি শোলা কচুর ডান্টির শাক। এইটুকুই রান্নাবান্না, আর কিছু বড়া রেখে দিয়েছি এমনি খাওয়ার জন্য। তোমাদেরকে পরে দেখাচ্ছি আমি কী কী রান্না করেছি আজকে। আর এখন তারপর জল ভরে সমস্ত কাজবাজ করে এখন রেডি হয়ে বসে আছি। কোথায় যাব সেটাই ভাবছো তো, যে আমি এখনও কেন রেডি হয়ে আছি। চুলটাকে এইভাবে তুলে নিয়ে এখানে একটা ক্লিপ মেরে দিয়েছি, কারণ বাইকে করে যাব, চুলগুলো পুরো উড়বে সেই জন্য। এখন যাচ্ছি আমরা নদী দেখতে, আমি আর আমার বান্ধবী দুজন মিলে যাব নদী দেখতে। কারণ আমাদের এখান থেকে যে একটুখানি দূরে, মানে 1.5 কিলোমিটার মতন দূরে একটা নদী রয়েছে, মানে আমাদের এখানকার শঙ্কুশ নদী। সেই নদীতে প্রচুর জল বাড়ছে, বৃষ্টির জল কিন্তু না, ভুটানের জল। হয়তো ভুটানের কোনো ড্যামের গেট ফেট খুলেছে, সেই জন্য প্রচুর জল আসছে। যেহেতু পাহাড়ি নদী জানোই, মানে একবার ওই পাশে গেলে আস্তে আস্তেই 2 মিনিটের মধ্যেই জল বেড়ে যায়। তো এরকম একটা ব্যাপার, সবাই যাচ্ছে দেখতে, আমি এখনও যাইনি। তা আজ আমিও যাইনি, আমার বান্ধবীও যায়নি, তো আমরা দুজন মিলে ঠিক করলাম যে আজকে দেখতে যাব। ওই জন্য ওকে বললাম তুইও চলে আয়, রেডি হয়ে যাই। তো ওরও সেন্টার রয়েছিল, তো সেন্টার থেকে আসলো, এসে আমাকে এখন ফোন করলো যে ও রেডি হয়ে আছে। আর আমি ওই দিক দিয়ে রেডি হয়েই বসে আছি, মানে আমি তো সকাল থেকেই রেডি ছিলাম, আজকে 12 যেহেতু গেছিলাম মাল নিয়ে আসতে। তো বসে আছি, ও আসলেই দুজন মিলে একসাথে বেরোবো। চলো ও যতক্ষণ আসে ততক্ষণ আমি কি কি রান্না করেছি সেটা তোমাদেরকে একবার দেখাই। এই দিও, এই দেখো ডালের বড়া আর শোলা কচু আলু দিয়ে এই ঝোলটা করেছি, মানে বেশি কিন্তু ঝোল না, একদম গ্রেভি গ্রেভি হয়েছে। আর এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। কচুটা দিয়েছি এই জন্য, আমি আলু খাই না, আলু আমার একদম পছন্দ না। আর সায়ন কচু খাবে না, সেই জন্য আলু আর কচু দিয়ে করেছি। এই যে
আর এই দেখো এখানে রয়েছে শোলা কচুর ডান্টি, আর এর সাথে কচুর পাতাও ছিল এক দুটো, যার জন্য একটু সবুজ সবুজ দেখা যাচ্ছে। এই যে এটা করেছি শাক, আর এই যে কয়টা ডালে বড়া তুলে রেখেছি, শাক দিয়ে ভাত মেখে এই ডালে বড়া কটা দিয়ে মুখে দিয়ে দিয়ে খাওয়া যাবে। আর হাঁড়িতে রয়েছে এই যে এক হাঁড়ি ভাত। এই দেখো কখন থেকে রেডি হয়ে বসে আছি, কখন থেকে আসবে আসবে বলছে, আর আসছে না এখনো। ফ্যানটা বন্ধ করে দিয়েছি তোমাদের সাথে কথা বলছি বলে, আর দেখো ঘামছি কত। তো চলো ও আসুক, ততক্ষণ ওইটাই করতে হবে, কিছু না। আর কোথাও যাব বলে বসে থাকতে যে কী বোর লাগে, একদম ভালো লাগে না। যাবো চলে যাবো ওটা আলাদা কথা, আর এই যাবো একদম ভালো লাগছে না। আর আমার না একটু ঘুমও পাচ্ছে, তার কারণ হলো এই আমি তো অনেকটা সকালে উঠি, কারণ যেহেতু আমাদের টাইমের জন্য অনেকবার অনেক ব্লগে বলেছি তোমরা জানো, তো অনেকটা সকালে উঠি। আর আজকে যেহেতু মাল আনতে গেছিলাম আরও সকালে উঠেছি, বাড়ির কাজকর্ম সেরে স্নান পুজো সেরে তারপর গেছিলাম, পুজোটাও দিয়ে গেছিলাম। কারণ কালকের থেকে আমাদের প্ল্যানটা ছিল আজকে নদী দেখতে যাওয়ার, সেই জন্য ভাবলাম পুজোটা করে যাই, তাহলে আর অসুবিধা হবে না এসে। এখন আসুক, দেখি কখন আসে। ও আসলে পরেই আবার ক্যামেরা অন করবো, এখন আর করবো না। আজকে করবে ভগবান, এদেরকেও তুলছে বাইকে, আর আমি আর চলতে পারছি না। তোমার বাইকটা আজকে রাগ হবে তো, ভারী ভারী মানুষগুলোকে খাইছে। পুলিশগুলো ভালো খাইতে দেয় না, ক্যামেরা গেছিল তাহলে আমারও গণেশও করলো কাছে যাও, তোমাদের পুলিশ তো তাই পুলিশগুলো আমাদের কাছে যাইতে সামনে আমাদের গাড়ি না। পুলিশ না যাচ্ছে গেলে পুলিশ এরকম মাসে সারাটা পুলিশ বানাবো। এখান থেকে বাঁধ হবে না তোরে, এখন জলের মধ্যে কেমন বাঁধ করবে? পাহাড়টা কি সুন্দর লাগতেছে দেখতে। এই সোজাসুজি রাস্তা ছিল না, আর এই পুরোটা এখন নদী, হাহাকার হয়ে গেছে। গাইজ আমরা নদী দেখতে এসে নদী তো দেখলামই, তোমরাও দেখলে নদীর কি ভয়াবহ অবস্থা। আর এখন আমরা কি করতেছি বলো তো, এই যে চা বাগানের ভিতর দিয়ে এই যে রাস্তা, এই যে শোনা যাচ্ছে, আর এই যে আমিও যাচ্ছি চা বাগানের ভিতর দিয়ে, কারণ ওই নদীর যে রাস্তা ছিল এই পাশ থেকে ওই পাশে যাওয়ার পুরোটা ভেঙে একদম শেষ। তো এখন আমাদেরকে আর কিচ্ছু করার নেই, এই চা বাগানের ভিতর দিয়ে এই নালা খালা পেরিয়ে তারপর যাচ্ছি ওই পাশটা দেখতে। এই যে ভালো রাস্তা আছে, ওই পাশটা দেখতে যাই, কারণ এই পাশটা তো দেখলামই, এবার একটু ওই পাশটা দেখি তারপর যাব। তো গাইজ এইভাবে যদি চলতে থাকে, নদীর যদি বাঁধের কাজ কমপ্লিট না হয় তাহলে আর বেশি দেরি নেই, আমরাও ভাসবো, খুব তাড়াতাড়ি আমরা ভাসবো তাহলে। হ্যাঁ, আর তোমাদের মধ্যে কেউ যদি আমাদেরকে আশ্রয় দিতে চাও তাহলে কমেন্ট বক্সে জানিও, কারণ আমাদের আর উপায় নাই। এই নালা দিয়ে যদি একবার জল ঢুকে না, তাহলে আমরা একদম গড়গড়িয়ে ভাসতে ভাসতে একদম খোলের মতো, সুপারির খোলের মতো ভাসতে ভাসতে যাব,
অ্যাকচুয়ালি সলাইয়ের মতো করে ভাসতে ভাসতে যাবো না সময়, সলাই যেরকম ভাসে জলের উপরে ঠিক সেইভাবে। অনেক খারাপ পরিস্থিতি। নদী দেখে নিলাম আর মনটা আরও খারাপ হয়ে গেল দেখে। এপাশ থেকে ওই পাশে গিয়ে দেখি যে ওই দিকের যা রাস্তা ছিল সম্পূর্ণটাই ভেঙে গেছিলো। তারপর ওখানে আর দাঁড়াইনি, চলে যাচ্ছি এখন বাড়িতে। আর সায়নও এসেছিলো কালকে, দেখে গেছে। তো মানে ভীষণই মনটা খারাপ হয়ে গেল। কি আর করা যাবে বলো? যারা আমাদের মতো এরকম থাকো নদীর কাছে বা পাহাড়ি নদীর কাছে যদি হয় তাহলে তো আরও ভীষণ খারাপ। তো আমাদেরও সেই পরিস্থিতি, যদি যেহেতু পাহাড়ের জলগুলো সব আসছে সেই জন্যই এই অবস্থা। পাহাড়ি এলাকায় থাকা যতটা ভালো ততটাই আবার কিন্তু কষ্ট। একদিকে ভালো, যেরকম ধরো ঠান্ডা পাওয়া যায়, গরমের থেকে একটু বেশি বাঁচা যায়, তারপর ভালো ফ্রেশ ওয়েদার সব কিছু পাওয়া যায়, কিন্তু এই যে জলের সময় একটা ভীষণ ভয়। তো চলো, কিছু করার নেই, এটাকে প্রকৃতির নিয়ম তো মানতেই হবে, যা চায় প্রকৃতি তাই হবে। এটা কিন্তু কোনো বৃষ্টির জল না, কিচ্ছু না। তো চলো, আজকের ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের নিজের খেয়াল রেখো। আর আমাদের কি হবে জানি না, মানে জল যদি আমাদের এখানে ঢুকে তার থেকেও আগে বস্তিগুলো সব ভেসে যাবে, এটাই আমরা বলতে বলতে যাচ্ছিলাম সবাই। এই ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হবে নেক্সট ব্লগে। সবাইকে টাটা।